সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আসলে আপনাদের উদ্দেশ্যে হঠাৎ করে লাইভে আসলাম, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি আমার বাংলাদেশের গ্রাম পুলিশের সঙ্গে আলাপ আলোচনা না করি তাহলে এটা কিন্তু আমাদের ব্যর্থতা। তাই কথা বলার জন্য কিন্তু আসলাম আপনাদের উদ্দেশ্যে। আর দলমত নির্বিশেষে আমরা সকলেই ভাই ভাই। আর একটা কথাই আছে, আমরা হচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পূর্বপুরুষেরা কিন্তু এই দেশটাকে স্বাধীন করে রেখে গিয়েছেন আমাদের জন্যে। তাই আমরা সকলেই একে অপরের সাথে যেভাবে ভালো ভালো আচরণ করতে পারি, ভালোভাবে থাকতে পারি, সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারি, মিথ্যা কথা না বলি, অহংকার না করি, কেউর আক্রোশ কেউর প্রতি কেউ না করি, তাহলেই কিন্তু আমরা মনে করেন আমাদের দায়িত্বটা এবং আমাদের কর্মক্ষেত্রটা সবসময় ভালো হয়ে থাকবে এবং সকলেই আমাদেরকে ভালোবাসবে। আজকে মনে করেন কিছু ডিপার্টমেন্টে কিছু সংখ্যক লোকের কারণে আজকে হয়তো অনেক সমস্যা বা অনেক কিছু হতে যাচ্ছে আমাদের এই বাংলাদেশে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তাই আমরা যদি নিজের অবস্থান থেকে যদি আমরা অটল থাকি, সত্যের পথে থাকি, আমাদের কোনো সমস্যা হবে না। মনে করেন বর্তমান সময়ে এই বাংলাদেশ গ্রাম পুলিশ কিন্তু বহুত বছর ধরে হিসাব করতে গেলে প্রায় 253 বছর থেকে কিন্তু আমরা আজকে অবহেলিত, সাথে এখনও কিন্তু আমরা অবহেলিত। আমাদের কিন্তু সবাই কিন্তু স্বাধীন পাইতেছে। দেখেন আপনারা 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, তারপরে মনে করেন 2024 সালে কিন্তু ছাত্র ভাই বোনেরা তারাও কিন্তু স্বাধীন করছে এই বাংলাদেশকে, স্বাধীন করছে। কিন্তু একমাত্র এই সময়ের বাংলাদেশে বলতে গেলে একমাত্র এই গ্রাম পুলিশটাই কিন্তু পরাধীনের ভিতর আছে। আমরা পরাধীন, আমরা স্বাধীন করতে পারি নাই। অবশ্যই মন দিয়ে বিশ্লেষণ করবেন। যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তার মানে অবশ্যই আপনারা আমাকে বলতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে, বাংলাদেশ গ্রাম পুলিশ টিমকে আপনারা অবশ্যই সবাই সহযোগিতা করবেন, যেন আমরা এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে আরও উপরে তুলতে পারি। শেষ চেষ্টাটা আমরা করব। এখন যদি মনে করেন আপনি কি করেন, আপনি উমুক করেন, আপনি তুমুক করেন, এইসব কথা বললে যদি মনে করেন আমরা নিজের দাম বা নিজের মান সম্মান যদি আমরা নিজেরাই কমাই ফেলি, তারপরে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না। শুধু এই কারণ আমরা সর্বসাধারণ যে একটা মানুষের যে একটা ভালোবাসা আছে, আদান প্রদান কীভাবে করতে হয়, সেটা কিন্তু একমাত্র আমরাই করি। মনে করেন আজকে প্রত্যেকটা ওয়ার্ডে বলতে গেলে ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক একমাত্র আমরাই সর্বোচ্চ ডিউটি করে যাইতেছি। দিন আর রাত নাই, রাত্রে মনে করেন 10 জন, দিনেও 10 জন, 24 ঘন্টা আমরা ডিউটি করতেছি। হ্যাঁ, দেখেন আমার প্রিয় বন্ধু গ্রাম পুলিশ সাবিকুল মিয়া, উনিও আছে আমাদের একজন ওয়ার্ডের একজন সদস্য জুনাক, আমাদের ওয়ার্ডের একজন সদস্য, খুব ভালো একজন ব্যক্তি, ভালো মানের, মানে সবার ভালোবাসার মানুষ বলতে গেলে চলে। আমরা আমাদের ইউনিয়নে বা আমাদের ওয়ার্ডে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা চুল পরিমাণ হয় নাই। কেন হয় না জানেন? আমাদের ইউনিয়নটা একদম ঠান্ডা, বলতে কি জানেন, ভালোবাসার মাধ্যমে কথাবার্তা বলে একজনের সাথে আরেকজন। আমাদের ইউনিয়নের ভিতরে কেউ বলতে পারবে না যে আমার ঘরের উপরে একটি হাত পড়ছে, বা কেউ একটা মানুষের উপরে একটি হাত পড়ছে, বা বলতে পারবে না কেউ আমার ইউনিয়নে একজন মানুষের কাছ থেকে একটা টাকা কেউ নিয়েছে, কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জে বলতে পারি, এই বাংলাদেশে থাকলে একমাত্র 3 নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে আছে, যেটা একমাত্র স্বাধীন ইউনিয়ন, যে ইউনিয়নে কোনো ধরনের চুল পরিমাণ সমস্যা হয় নাই। এতটুকু মানুষ আমাদেরকে ভালোবাসে, মূল্যায়ন করে। তো এই ভালোবাসাটা, এই মূল্যায়নটা যদি মনে করেন আমরা কেউ যদি ধরতে না পারি, দেখি মানুষ আমাদেরকে ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। সবাই খারাপ চোখে কিন্তু আমাদেরকে দেখবে। তাই ভালোবাসাটা যেভাবে ধরে রাখা যায় সেই চেষ্টাই আমরা করব। আমরা মনে করেন একটা বাচ্চা জন্ম 2 হয়, সেই জন্ম নিমন্ত্রণটা মনে করেন আমরা দিয়ে থাকি তার ঘরে। একটা মনে করেন মৃত্যু নিবন্ধন, ওটা কিন্তু আমরা করে থাকি। টিবিসি, বিজেপি ধরে সরকারি যত মানে তৃণমূলের যে সেবা আছে, সেই সেবাগুলো প্রত্যেকটা কিন্তু আমরা করে থাকি নির্বিধায়। মানে কোনো ধরনের সমস্যা নেই। একজন গ্রাহকের কাছ থেকে বা একজন লোকের কাছ থেকে, বা মনে করেন একটা ওয়ার্ডের একটা মানুষের কাছ থেকে যে এই গ্রাম পুলিশ কোনোদিন একটা টিয়া খাইবে, ঘুষ খাইবে, সেই সিস্টেমটা কিন্তু নেই। আমরা কিন্তু ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক। আমরা হইছি এলাকার নাগরিক, আমরা হইছি এলাকার মনে করেন একজন এলাকার সদস্য। আমরা কিন্তু মনে করেন এই জাতীয় নির্বাচনে কিন্তু আমরা আমরা ভোট দিতে পারি। যে সরকারি আসুক, সেই সরকারে আমরা কিন্তু ভোট দিতে পারি। আমরা সময়ের সেরা বলতে কি, আমরা 253 বছর বাইন্ডে এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারতেছি না। তাহলে আমাদের এই যে একটা পরাধীনতা আছে গ্রাম পুলিশের ভিতরে, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা বলুন।
আমাদের এত কষ্টের জীবনমান চলতেছে, এই কষ্টগুলো আজকে মনে করেন কোনো মানুষের সামনে তুলে ধরার দরিদ্রতা, আমরা একজন গ্রাম পুলিশ আরেকজনের শুধু জীবনটা বড়াই শুধু মানে খারাপ পথে থাকি। কিন্তু কেন এই আচরণটা কেন? ফেসবুকটা খুললে আপনি বলতেছেন উমুকের কথা, আপনি বলতেছেন উমুকের কথা, আপনি বলতেছেন ভাই আপনি এই এই কাজ করেন বা আপনি এই কাজ করেন। আমাদের লজ্জা হওয়া উচিত। দেশ দেখেন, দেশ কিভাবে পরিবর্তন হইতেছে, দেশ কিভাবে স্বাধীন হইতেছে, আপনারা কি শিখতেছেন আর কি করতেছেন আপনারা বুঝার চেষ্টা করেন। আপনারা মনে করেন 2024 সালে প্রিয় ছাত্র ভাইয়েরা তারা যেভাবে দেশটাকে স্বাধীন করছে, তারা সাকসেসফুল, তারা স্বাধীন বাংলাদেশ আবার করছে। এখন মনে করেন এই বাংলাদেশ স্বাধীন দেশ, এখন একমাত্র আমি মনে করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বা 47,000 গ্রাম পুলিশ সদস্যই কিন্তু পরাধীনের ভিতরে আছে। আর আমি মনে করি 2008 সালে তত্ত্বাবধান সরকার আবার যখন ছিল ডক্টর ফখরুদ্দিন, উনি কিন্তু এই বাংলাদেশ গ্রাম পুলিশেরা কিন্তু মনে করেন ওই যে আইনের দিক দিয়ে কিন্তু উনি একমাত্র আইন পাশ করে কি ছিল সেই 8 বছর থেকে এই 24 সাল আইছে। এখন যদি আমাদের সময়টা এবং আমাদের যে কাজের মূল্যায়নটা এবং আমরা যে ডিউটি করতেছি, এই ডিউটিগুলো কি আমরা কি পারি না আমাদের তত্ত্বাবধান স্যারের কাছে তুলে ধরতে? আমরা কি পারি না 7 জন ছাত্র সমন্বয়ে কাছে গিয়ে আমরা আমাদের কথাগুলো বলতে? আমরা কি পারি না আমাদের ডিউটিগুলো ছাত্রদের কাছে বলতে? আমরা পারি না? অবশ্যই আমরা পারি। তাহলে আমরা যদি একের অপরে দোষাদোষি করি সবসময় বা একে অপরে যদি গিবত খাই, কেউ আমাদেরকে ভালোবাসবে না। দেখবেন আমরা কিন্তু এক সময় দেখবেন ওদের মতন হবে, যারা যা কিছু করে গেছে তাদের মতন হবে। তাদের মতন যেমন না হয় কোনো কিছু প্রেক্ষিতে যেন কোনো সমস্যা না হয়, সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতেছি। মনে করেন আমরা সারা বাংলাদেশে গ্রাম পুলিশ আছি, আমরা সারা বাংলাদেশে গ্রাম পুলিশ মনে করেন 64টা ডিস্ট্রিক্ট আছে, 64 জন সভাপতি আছে, সেক্রেটারি আছে, থানা ভিত্তিক একজন করে যদি হয়, তারপরে আপনারা এই লোকগুলো যদি খাবার করে যদি মনে করেন তত্ত্বাবধান সরকার স্যারের কাছে যদি আমরা আমাদের কাগজগুলো নিয়ে ধরাই দিতে পারি, আইনের পরামর্শটা যে আইনের দিক দিয়ে যে আমরা 2008-এ আমরা রায় পাইছি, 11 পাইছি, 17-তে পাইছি, সুপ্রিম কোর্ট দিয়ে সব দিক দিয়ে তো আমরা সাকসেসফুল। এই কাজগুলো যদি আমরা তুলে না ধরতে পারি সময়ের সাথে সাথে, তাহলে আমরা অনেক নিচে পড়ে যাব, অনেক নিচে আমরা পড়ে যাব। আমরা পারবো না আমাদের জীবনমান সাকসেসফুল করতে। আমরা পরাধীনের ভিতরে কিন্তু আমরা রয়ে যাবো। দেশ যেহেতু স্বাধীন, তাই আমরা পরাধীনের ভিতরে কেন থাকবো আপনারা বলেন? নেতা ভাই খবর কি? না ভাই এইসব কথা বলবো না ভাই, লজ্জা দিয়ে না। যদি এইসব কথা বলেন তাহলে ভাই আর কোনোদিন লাইফে আসবো না। লাইভ তো আমি এমনি করি না, আপনারা কিন্তু সকলে জানেন লাইভ কিন্তু আমি করি না। আমরা সকলেই কিন্তু ভাই, আমাদের ভিতরে হিংসা থাকবে, আমাদের ভিতরে অহংকার থাকবে, তাহলে মনে করেন এটা কেউ ভালোবাসবে না। এই বর্তমানে স্বাধীন বাংলাদেশে কেউ ভালোবাসবে না, কারণ বর্তমানে তো আপনারা সব কিছু জানেন, সব কিছু দেখেন, অনলাইন যুগ। একটা কিছু কইলে মনে করবেন এই কথাগুলো, এই কমেন্টগুলো মানুষে দেখলে মানুষে খারাপ ভাববে আমাদেরকে। আমি বলতেছি, আমি যদি আপনাদের মাঝে ভুল বলে থাকি বা আমি যদি আপনাদের সাথে কোনো সময় খারাপ বা কোনো সময় একটা মিথ্যা কথা বলে থাকি, সেই জন্য আপনারা আমাকে মাফ করে দেবেন, ছোটো ভাই হিসেবে, বন্ধু হিসেবে মাফ করে দেবেন। এবং আপনারা যেভাবে সাকসেসফুল হতে পারেন বা আপনারা যেভাবে করতে পারেন আপনারা সেভাবে করেন। আর আপনারা যখনই বলবেন এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে বা যে কোনো থানা থেকে বা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বলবেন, বলার সাথে সাথে কিন্তু মনে করেন আমরা প্রস্তুত থাকবো। কিন্তু সময়টা কিন্তু খুব কম, পরে মনে করেন এই সময়টা কিন্তু আর আমরা বিষয়ে পাবো না, আমাদের মাঝে আর পাবো না, সময় খুব কম। দেখতেছেন দিন রাত 24 ঘন্টায় আমরা ডিউটি করি। এই জন্য ইউনিয়ন পরিষদে কিন্তু মনে করতেছেন আমরা ডিউটি করতেছি। হ্যাঁ যেন আমাদের ইউনিয়ন পরিষদ, এ হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। আমাদের ডিউটি তো চলমান আছে, থাকবেই সারা বাংলাদেশে। বর্তমানে গ্রাম পুলিশরা মনে করেন ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, তারা যে পরিশ্রমটা এবং তারা যেভাবে ডিউটি করে, এই ডিউটি অনুযায়ী কিন্তু মনে করেন আমরা এই 2024 সালে যেহেতু ছাত্র সমন্বয় ভাইয়েরা বোনেরা যে স্বাধীন বাংলাদেশ করতে পেরেছে, কিন্তু আমরা কিন্তু এখনো পরাধীনের ভিতরে আছি। না এটা কইছি তো আমরা কইছি আমরা গ্রাম পুলিশরা যারা আছে আমরা এখনো পরাধীনের ভিতরেই আছি। আমরা কিন্তু স্বাধীন করতে পারি নাই। আমাদের মনের দিক দিয়ে কিন্তু আমরা স্বাধীন না, আমরা পরাধীন। আর আমাদের মনের দিক দিয়ে স্বাধীন করতে গেলে আমাদেরকে সকলেরই আসতে হবে। এইভাবে ছাত্র ভাই বন্ধুরা, যে ছাত্র ভাই ও বোনেরা যেভাবে এগিয়ে আইছে আর 2024-এ আছে তারা দেশকে স্বাধীন করেছে, সেভাবে কিন্তু আমরাও ইচ্ছা করলে পারি। যুদ্ধ দিয়ে না, অহংকার দিয়ে না, কোনো মিথ্যা কথা কয়ে না, কোনো বানুর ভাবে না। আমরা বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার স্যার আছে ওনার কাছ থেকে আমরা কিন্তু আমাদের সঠিক বাস্তবায়নটা আমরা পাই। ছাত্র ভাইয়েরা আছে 7 জন ছাত্র সমন্বয় ছাত্র ভাইয়েরা যারা আছে মনে করেন ওনার কাছে যদি আমরা যাই,
আমরা কিন্তু আমাদের দাবিগুলো তুলে ধরলেই হবে। এর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বুঝবে না যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যে বর্তমানে 6,500 টাকা বেতন কতটুকু কষ্টে এবং কতটুকু জীবনমান দিতেছে, এটা একমাত্র সেই বুঝবে যারা প্রকৃত পক্ষে মানুষ। আর প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা যেভাবে দেশটাকে স্বাধীন করছে, আমি মনে করি অবশ্যই আমরা যদি আমাদের লিগেল কাগজগুলো নিয়ে ওনাদের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু আমরা পরাধীন থাকবো না, আমরা কিন্তু স্বাধীন হয়ে যাব। এখন তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার কোনো সময় ভুল ব্যাখ্যা দিবেন না, আমি কে উনি কে এসব কথা বলবেন না, কোন সময় বলবেন না। শত কিছুর পরেও মনে করেন আমরা একই ডিপার্টমেন্টের মানুষ, আমাদের ডিপার্টমেন্টে একটাই গ্রাম পুলিশ বাহিনী, এবং মনে করেন যে আমার যা বেতন আপনাদের কিন্তু তাই বেতন, আমরা যা কিছু হচ্ছে আপনারাও কিছু তাই হবে। তাই আমি মনে করি এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে তুলতে গেলে সবার আগে প্রয়োজন সবার ঐক্যতা, সবার ভালোবাসা, সবার স্নেহ, সবার আদর। আর এই সবগুলো যখন একসঙ্গে মিশ্রিত হবে, তখনই কিন্তু মনে করেন আমাদের ভালোবাসার বন্ধনটা আরও দ্রুত হয়ে যাবে, মানে আরও বড় হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু পরাধীন থেকে আমরা স্বাধীনে আসতে পারবো। এখনও আপনারা বোঝার চেষ্টা করেন, যে জায়গায় নিয়ে আসছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট, নিজের প্রতি খেয়াল দিবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল দিবেন, এবং আপনারা যেন ওয়ার্ড ভিত্তিক যে ডিউটিগুলো করতেছেন প্রত্যেকটা ওয়ার্ডে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকে আপনারা খেয়াল দিবেন, এবং কোনো সময় ভাঙচুর বা সরকারি কোনো মালামাল যেভাবে নষ্ট না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমি মনে করেন আমার ইউনিয়ন পরিষদে মনে করেন না একদিন ডিউটি করতেছি 24 ঘন্টা, আমি সকলেরই নিয়ে ডিউটি করতেছি। আমার ইউনিয়নের একজন সাইফুল ভাই ওইসা আমাদের ইউনিয়নের বাড়ি এই যে পাইকোরা বড় পাইকোরা তার বাড়ি, দেখেন আমরা আমাদের এই জায়গায় একদম সর্বসাধারণের সাথে আমরা যেভাবে চলাফেরা করতেছি, আমি মনে করি অন্য আনতে কিন্তু কম, কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ বেশি আমরা একে অপর আগে যেভাবে ছিলাম এখন আমরা সেভাবেই আছি। আমাদের ভিতরে কোনো মনে করেন কোনো হিংসা, কোনো অহংকার নাই। সেইভাবে যদি আমরা একজন আরেকজনের সাথে গ্রাম পুলিশ বাইরে চলাফেরা করি, মানে আমার শত্রু কেউ না, হ্যাঁ আমার ভাই, ছোট ভাই, আমার বড় ভাই, আমার শত্রু কেউ না, এই কথাটা যদি আমরা বলতে পারি, তাহলে কিন্তু ভাই আমরা সাকসেসফুল হয়ে এই সময়ের বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে। এখন দেশ কিন্তু স্বাধীন, মিথ্যার কোনো আশ্রয় নাই। মিথ্যার আশ্রয় কিন্তু অনলাইন না, অনলাইন হচ্ছে সত্য অবলম্বন যত আছে সব কিন্তু অনলাইনে। আপনি সত্য কথা বলবেন, অনলাইনে আপনি বাইরে হইবেন, মিথ্যা কথা আপনি বলবেন, আপনার জীবন নষ্ট হয়ে যাব। আমাদের কাছে কোর্টের পারমিশন আছে, কোর্ট থেকে আমরা যে ডকুমেন্টগুলো আইছি সেই ডকুমেন্টগুলো নিয়ে যদি আমরা মনে করেন সুপ্রিম কোর্টে, আমরা তো বর্তমান যে তত্ত্বাবধায়ক স্যার আছে ওনার কাছে যদি আমরা যাই, তাহলে কিন্তু মনে করেন আমরা পরাধীন থাকবো না, আমরা কিন্তু স্বাধীন হয়ে যাবো। ভাই 253 বছর চলে এই বাহিনীটা, আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয় না। কেন হয় না জানেন? আপনার কারণে, আমার কারণে, আমাদের সবার কারণে হয় না। এই ব্যর্থতা কিন্তু আমাদের গ্রাম পুলিশের। অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো মানুষকে যদি আমরা মনে করেন এই দোষটা যদি দিয়ে দিই, এটা সবচেয়ে বড় দোষ। আর ক্ষমতা বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি, অনেক গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ আছে যারা অনেক সময় বলে যে ভাই উমুক তুমুক এটা এসব কথা কোনোদিন বলবেন না। আমরা হচ্ছি নিয়োগপ্রাপ্ত একজন ইউনিয়ন মাধ্যমে, কিন্তু একজন নিয়োগপ্রাপ্ত আমরা একজন গ্রাম পুলিশ। আমি যে ইউনিয়নে আছি, দেখেন আমি যে এই ইউনিয়নে আছি, এটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের রুম ছিল, চেয়ারম্যান মুহূর্ত স্যারের রুম ছিল। এই জায়গায় মনে করেন দেশের যে সরকার যাবে, এই সরকারের ছবি আমরা এই জায়গায় রাখার চেষ্টা করি, এবং এই স্যারকে আমরা সম্মান করব, আমরা সেলুট করবো। এটা কিন্তু আমরা আমাদের দিক দিয়ে এবং আইনের দিক দিয়ে। এখন খেলা কি করলো, খেলা কি না করলো, আমরা যদি এটার পিছনে বয়ে থাকি বা এটার পিছনে লুয়ে যদি আমরা দৌড়াই, তা আমরা মতন বড় অশিক্ষিত মানুষ এই বাংলাদেশে কেউ নাই। দল যে যাবে তার কথা বলতে হবে, তার সঙ্গে আমাদের থাকতে হবে। এটা কিন্তু আমরা সরকারের বিধানে কিন্তু আমরা পাইছি, কিন্তু আমরা যুক্তিতে কিন্তু আমরা একজনের সাথে আরেকজন পারি না, আমরা হাইরে যাই। এসব কথা কোনো সময় বলবেন না। বিপ্লব আহমেদ নেতাদের আহ্বান জানান। হ্যাঁ বিপ্লব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন সঠিক কথা বলছেন। কেন্দ্রীয় নেতাদের কাছে যোগাযোগ করবাম, ওনাদেরকে অনেক ফোন দিয়েছি, কিন্তু তারা তো কোনো ফোন ধরে না। তারা তো মনে করেন যে ওনারা যদি একটু যোগাযোগ করতো বা আমরা সকলে যদি যোগাযোগ করি, দেখবেন তাহলে আমরা আমাদের সাকসেসফুল 100% পরাধীন থাকবো না, আমরা স্বাধীন আমরাও পাবো। শুধু সবার একটু ঐক্যতা, সবার একটু ভালোবাসা। মনে করেন এই 2-3 দিনের ভিতরে, মনে করেন আজকে কয় তারিখ, আজকে 7 তারিখ চলে, 11 তারিখের ভিতর যদি মনে করেন বর্তমানে যে পুলিশ ভাইরা যেভাবে কর্মসূচি ডাক দিছে, ওনাদের আইন বিশৃঙ্খলা রক্ষাতে ওনারা যেভাবে ডাক দিছে, আমরাও যদি সেইভাবে ডাক দিই এবং আমরা যদি কর্মসূচি পালন করি, এই কর্মসূচি যদি মনে করেন একমাত্র বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে যদি আমরা তুলে ধরতে পারি, এবং যে 7 জন ছাত্র সমন্বয় কমিটি আছে এই ভাইদের কাছে এবং
স্যারদের কাছে যদি আমরা যে আমাদের শুধু কাগজ লিগেল কাগজগুলো, এগুলো লিগেল কাগজ, এগুলো অবৈধ কাগজ না, লিগেল কাগজগুলো যদি তুলে ধরি তাহলে কিন্তু মনে করেন আমরা আমাদের ভাগ্য চিনিয়ে আনতে হবে না, তারা অটোমেটিকভাবে দিয়ে দিবে, বিচার বিশ্লেষণ করে অটোমেটিকভাবে দিয়ে দিবে। এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিসের গ্রাম পুলিশ হয়েছি? ভয় দিয়ে তো কিছু জয় করা যাবে না। ভয় কি? ভয় তো কিছুই না। ভয় কেন? ভয়ের তো বিষয়টা এই জায়গায় না। আমরা যদি দায়িত্বটা এবং আমাদের রক্ষাতে যদি আমরা আসতেছি, আমরা যদি আমাদের আইদিন ডিউটি করতেছি, কত তো বেটিক না, আইদিন ডিউটি করতেছি, দেখছেন 24 ঘন্টা ডিউটি করি, দিন রাত, সারাদিন সারা রাত। এখন বর্তমানে 10 জনই আছি, আমরা 10 জনই আছি। কেউ হয়তো এই রুম পরিষ্কার করতেছে, কেউ এই রুমের বেঞ্চ ঠিক করতেছে, কেউ বাজারে, কেউ সাইডে, কেউ গ্রামে, কেউ মহল্লা দ্বারা, মানে বিভিন্ন দিক দিয়ে কিন্তু মনে করেন আমরা মানে নিরাপত্তার যে একটা খাবার আছে সেই খাবারটা কিন্তু আমরা দিতেছি এবং দিয়েই যাব। আমরা দিয়ে যাব। আমরা তো আর পুলিশের মধ্যে কর্মসূচি পালন করতে পারি না, কারণ সেই সাহসটুকু আমাদের নাই। আর যদি সেই সাহসটুকু থাকতো তাহলে আমরা মনে করেন সবাই হাতে হাত মিলে খাতে কাজ রেখে 11 তারিখে যদি আমরা কর্মসূচি পালন করি। কর্মসূচি কি? আমাদেরকে জীবন মান উন্নয়ন করতে হবে। আমাদের যে বর্তমানে যে পরিস্থিতিতে আমরা আছি সে পরিস্থিতিতে আমাদের জীবন চলতেছে না, আমরা কম। ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা যেন কী হবে এটা কিন্তু আমরা জানি না, শুরু হবে না কী হবে আমরা কিন্তু জানি না। তাই এখন যদি আমাদের যে বৈধ বা যে সঠিক ডকুমেন্টগুলো আছে, যে আইনের দিক দিয়ে যে আমরা রায় পাইছি, যে এই রায়টা বর্তমান যে সাবেক প্রধানমন্ত্রী ছিল উনি কিন্তু আমাদের রায়টা কার্যকর করে নাই। যেহেতু করে নাই, আমরা ব্যাক লিস্টে ছিলাম, সেই ব্যাক লিস্টে থেকে যেভাবে আমরা বেরিয়ে আসতে পারি, তাই তত্ত্বাবধায়ক স্যারের কাছে যদি আমরা আমাদের মনে কথাগুলো বলি বা কাগজগুলো যদি তুলে ধরি এবং ছাত্র সমন্বয় কমিটির কাছে যদি মনে করেন, ভাইদের কাছে যদি মনে করেন আমরা যদি আমাদের কাগজগুলো মানে তুলে ধরতে পারি তাহলে আমরা অবশ্যই সাকসেসফুল করতে পারবো। যদি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আপনারা যদি আমাকে প্রত্যেকটা গ্রাম পুলিশকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা অবশ্যই আমাদের দাবিগুলো আমরা পূরণ করতে পারবো। একটা কথা আপনারা মনে রাখবেন কিন্তু মাথায় সবসময়, 2008 সালে তত্ত্বাবধান সরকারি ফখরুদ্দিনে কিন্তু আমাদেরকে রায় দিয়েছিল, তার আমলে কিন্তু আমরা রায় পাইছিলাম তত্ত্বাবধান সরকার। এই লিগ্যাল কথাগুলো আপনারা মনে রাখবেন। এই যে আবার তত্ত্বাবধান সরকার আইছে, চান্স কিন্তু একটাই, চান্স সবসময় আসবে না, আর সবসময় আমরা কিছু পারবো না, আর জীবন ভরে আমাদের কাটতে হবে। তাই এখনও আপনারা পরিবর্তন হন, কেউ শত্রু কেউ না, আমরা সবাই ভাই ভাই। যা কিছু অতীতে হইছে সব কিছু আমরা মন থেকে বললাম, আপনার বেতন যা আমার বেতন তা, আমরা কোনো সময় আর কোনো কিছু করবো না, একে অপরের বিপদ গাইবো না, একে অপরের মানে সমস্যা করবো না। এই শপথ নিয়ে যদি আমরা মাঠে বলতে আমরা আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছে তুলে ধরতে পারি আমরা সাকসেসফুল। বিশ্বাস রাখুন ভাই। রিপন ভাই খুব ভালো মনের একজন মানুষ, ফ্রেশ মনের মানুষ। আমি অত্যন্ত বেশি ভালোবাসি রিপন ভাইকে। তার যে অবদান অনেক কিছু আছে এটা আমি জানি, উনিও ছিল অনেক দিন। আসলে ভাই এই যে কমিটি কিছুই না, এটা কমিটি আমরা যদি আমাদের নিজের ভাগ্য পরিবর্তন করি কমিটি থাকবে না, কমিটি বিলুপ্ত হয়ে যাবে। কমিটি ভাই কিছু না, আসলে হচ্ছে মেন হচ্ছে ভাগ্য পরিবর্তন। ভাগ্য পরিবর্তনের জন্য যে এই যাবে তার পক্ষে আমরা আসি, যে এই যাবে সেই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যে ভাগ্য পরিবর্তনের জন্য যে মাঠে নামবে, ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজ করবে সে তাকে সেলুট জানাবো, যেই হোক না কেন, যেই হোক। আর যে ভাগ্য পরিবর্তন করবে না, যে ফেসবুকে এসে বড় বড় কথা বলবে বা অমুক তুমুক অনেক কিছু বলবে, এই ধরনের কথা কোনো সময় ফেসবুকে বলবেন না আর মিথ্যা আশ্বাস দিবেন না। আপনারা দেখতে পারবেন, হয়তো আমরা যদি 11 তারিখে যদি মনে করেন সারা বাংলাদেশে গ্রাম পুলিশ যারা আছি, গ্রাম পুলিশ ভিত্তিক যারা আছি, সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ 11 তারিখে যদি আমরা কর্মসূচি ডাক দেই, আমাদের মানে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, আমাদের দাবিগুলো যদি তুলে ধরতে পারি মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, তাহলে আমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরটা লিগ্যাল হবে সব দিক দিয়া। এর থেকে জেড পর্যন্ত আমরা লিগ্যাল পাবো। আমাদের কিন্তু মানে আনলিগ্যাল বলতে কিছু নাই। এই বাংলাদেশে কোনো বাহিনী তৈরি হয়েছিল না, এই বাংলাদেশে কোনো বাহিনী ছিল না, একমাত্র এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কিন্তু ছিল। আর সেই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মনে করেন আজকে বিলুপ্তর পথে, আজকে মনে করেন তার কোনো নামই নাই। এই নামটা অস্তিত্বটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতেছে। তো এই ধ্বংস যেভাবে না হয়, ভালো যেভাবে রাখা যায় বাংলাদেশ গ্রাম পুলিশ টিমকে, এই বাংলাদেশ গ্রাম পুলিশকে যেভাবে ভালো উন্নয়নটা করা যায় সেই কাজটাই আমরা করি। মনে করেন পুলিশেরা যেহেতু কর্মসূচি পালন করতেছে, তাদের দিক দিয়া, আইনের দিক দিয়া, হুকুমের দিক দিয়া আমরাও কিন্তু ইচ্ছা করলে পারি যে আমাদের দাবিগুলো বর্তমানে দেখেন 2008-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন স্যার, উনি কিন্তু আমাদেরকে ওনার দ্বারা কিন্তু আমরা মানে আইনের দিক দিয়ে কিন্তু আমরা
ফাঁস করছিলাম, এখন আবার সেই রাস্তাটা আইছে, তত্ত্বাবধায়ক সরকার আইছে। এখন অবশ্যই আমরা যদি আমাদের দাবিগুলো যদি মনের ভাবগুলো যদি তুলে ধরি, অবশ্যই আমরা সাকসেসফুল হতে পারবো। কারণ ছাত্র সমন্বয়কারীরা ওনারা হচ্ছে মানুষ, প্রকৃতপক্ষে ওনারা মানুষ। এই বাংলাদেশ ছাত্রদেরকে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে হাজারো সেলুট। ওনারা হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ। ওনারা দেখেন এই দেশটাকে কি করে, ওনারা দেখেন কি সিস্টেমে আনে আর কি সিস্টেম করে আজকে আপনার ছাত্র ভাইদেরকে আপনারা দেখেন। ছাত্র মানে কি ট্যালেন্ট, যারা ট্যালেন্ট তারাই কিন্তু ভালো একজন ছাত্র হতে পারে। যে কোনো মানুষ ইচ্ছা করলে কিন্তু মেট্রিক পাস করতে পারে না, ইন্টার পাস করতে পারে না, কারণ পড়াশোনার মাইতে কিন্তু ক্ষেত্র বিশিষ্ট আছে। আর যারা ছাত্র ভাইরা আজকে দেখেন, এই ছাত্র ভাইরা যেহেতু এই দেশকে স্বাধীন করেছে, তাহলে আমরা যদি আমাদের পরাধীনের কথা যদি ছাত্র ভাইদেরকে বলি যে ভাই আমরা তো পরাধীনে আছি, আমরা তো আপনাদের ছোটো ভাই, আমরা ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক, আমরা তো আপনাদের ছোটো ভাই, আমাদেরকে আপনারা দিলে ডাইল ভাত খাওয়ার মতন সুযোগ করে দেন ভাই। আমরা আর পারতেছি না, এই সময়ের বাংলাদেশে চলতে পারতেছি না, বউ বাচ্চা নিয়ে চলতে পারতেছি না। দুইভাবে বিভক্ত, বেতনটা 6,500 টাকা, 6,500 টাকা বেতন, দুইভাবে বিভক্ত। আমরা কিভাবে কি করব ভাই? আমাদের জীবন মান খুব কষ্টের, আর পারতেছি না। হয়তো চাকরি যাইলে যাক, চাকরি থাকলে থাক, কথা হয়েছে একটাই, 11 তারিখে যদি আমরা কর্মবিরতি ডাক দিই সারা বাংলাদেশে, আমাদের দাবিগুলো যদি পূরণ না হয়, তাহলে আমরা মনে করেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী থাকবে না, বাংলাদেশ গ্রাম পুলিশ চাকরি আমরা করবো না। যদি একটা কথাই কোন আপনারা সকলে যদি বলেন সকলেই হবে একটা দাবি, সকলে যদি আমরা বলি, কার কাছে বলবো? আমরা তো আন্দোলন করবো না, আমরা তো আন্দোলনের রাস্তা যেতে পারি না, যাবো না। আমরা যাবো কেন? আমাদের কথা হবে শুধু একটাই, যে আমাদের খাওয়ার মতন ব্যবস্থা করে দেন, ডাইল ভাত খাওয়ার মতন। এই কথাগুলো আর আইনের দিক দিয়ে যে কাগজ ডকুমেন্টগুলো আছে, যে আমরা রায় পাইছি, সেই রায়গুলো যদি আমরা তুলে ধরি, মনে করেন কোর্টের মাধ্যমে থেকে আমরা কাগজগুলো বের তো হাসি, প্রত্যেকজনের হাতে হাতে কিন্তু কাগজগুলো আছে। এই কাগজগুলো যদি মনে করেন আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের স্যারের কাছে তুলে দিই, বা সাতজন সমন্বয়কারী আছে, ওনারা হয়তো প্রকৃতপক্ষে মানুষ, ওনারা কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছে, স্বাধীন দিতে করেছে। তা আমরা কেন আজকে পরাধীনে থাকবো? আমরাও কিন্তু পরাধীনে থাকবো না, আমরাও স্বাধীন করতে চাই। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো ছাত্রদের কাছে আমরা বলতে চাই। এখন যদি আপনারা সকলে যদি সহযোগিতা করেন, আপনারা টাকা দিয়ে না, আমি আজ পর্যন্ত কোনো ব্যক্তির কাছ থেকে এক কাপ চা খাওয়ার টাকা পর্যন্ত আমি নিয়ে নেই। দেখেন, আমি আমার ইউনিয়নে ডিউটি করতেছি, হাসতেছি, খেলতেছি, মন যা চাই সেভাবে আমি ডিউটি করতেছি। আমাকে কোনো মানুষ আজ পর্যন্ত খারাপ বলে না। তো কৃষ্ণ, তুমি একজন ভালো মনের মানুষ, তুমি ফ্রেশ মনের মানুষ, তোমার বৃত্তে কোনো হিংসা নেই, তোমার বৃত্তে কোনো অহংকার নেই, আর তুমি কেউ 1 টাকা পর্যন্ত খাও না। আমি কোনো মিথ্যা কথা কইও না। আমি আমার ইউনিয়নে যদি কোনো একটা ব্যক্তি বলতে পারে যে আমি কোনো ইউনিয়নের একজনের কাছ থেকে 5 টাকা 1 কাপ চা খাইছি, 5 টাকা আমি জোর করে নিছি, বা কোনো ব্যক্তি বলতে পারে কৃষ্ণা আমার কাছ থেকে টিয়া নিছে 10 টিয়া, আমি নিজে নায়ে কর দিয়ে আমার ইউনিফর্মটা খুলে আমি ফাঁসির মঞ্চে চলে যাব। যদি একজন ব্যক্তি বলতে পারে যে কৃষ্ণ চৌধুরী আমার কাছ থেকে 5 টাকা নিছে, কেউ বলতে পারবে না। আমি জীবনে কোনো মানুষের কাছ থেকে টাকা নেই। আমি যদি একজনকে সহযোগিতা করতে পারি, এটা আমি আন্তরিকতা দেখাই, কারণ সরকার আমাকে ডিউটি দিয়েছে, আমি একটা ইউনিফর্ম আছে আমার, সেই ইউনিফর্মটা ডিউটিটা যেন আমরা সবাই ধরে রাখতে পারি। আর আমাদের চিন্তা চেতনা একটাই, এখনও আপনার সময় আছে, সবাই ঠিকঠাক হন। 11 তারিখে যদি আমরা কর্মসূচি ডাক দিই, 11 তারিখে আমরা কর্মসূচি ডাক দিলে, তাহলে আমরা আমাদের জীবনমান উন্নয়ন করতেই পারবো। এখন আপনারা কি বিশ্লেষণ করবেন, আপনারা অবশ্যই জানেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমাদের কথাগুলো আপনাদের পছন্দ হয়, আমি যদি আপনাদের ছোটো ভাই হিসেবে যদি আপনাদের পাশে থাকতে চাই, সেই রাখার চেষ্টাটা আপনারা করবেন। আমি ভুল করলে সেটাই বলবেন, আর যদি মনে করেন আমি কোনো ভুল না করতেছি, সঠিক পথে চলতেছি, ওকে আসতেছি। আচ্ছা, ও হয়তো এই একজন শ্রদ্ধেয় একজন বড় ভাই আসতেছে, এখন একটু ডিউটি করতে হবে। ধন্যবাদ সকলকে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আমার লাইভটা পারলে একটু শেয়ার করে দেবেন, প্রত্যেকটা গ্রাম পুলিশের কাছে পৌঁছে দিবেন। 11 তারিখে যদি আমরা কর্মসূচি ডাক দিই, এবং আমরা যদি আমাদের যৌক্তিক দাবিগুলো যদি মনে করেন তুলে ধরি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে, ছাত্র সম্বন্ধে কমিটির কাছে যদি আমি তুলে ধরি, আমরা সাকসেসফুল হব। কারণ স্বাধীন বাংলাদেশ, আমরা কেন থাকবো পরাধীন? পরাধীন শব্দের কোনো অর্থ নেই, পরাধীন শব্দের কোনো অর্থ নেই। আমরাও স্বাধীন চাই, আমাদের দিক দিয়ে আমরা স্বাধীন চাই। যদি আপনারা সকলে যদি মত দেন, ঐক্যতার মত দেন, আমি আপনাদের সাথে আছি। যা যেখানে আছেন, সেফটি ফার্স্ট, ভালো থাকবেন, এবং আপনাদের ডিউটি ভালোভাবে সাবধানের ভিতরে ডিউটি করবেন, কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এবং সর্বসাধারণ মানুষের জন্য কোনো সমস্যা না হয়, সেইভাবে আপনারা ডিউটি করবেন। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে ডিউটি করবেন, কোনো সমস্যা যেন না হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, যে যেখানে আছেন ভালো থাকবেন। ধন্যবাদ। পারলে লাইভটা একটা শেয়ার করে দিন, প্রত্যেকটা গ্রাম পুলিশের কাছে পৌঁছে যায়। 11 তারিখে আমাদের কর্মসূচিতে আমরা ডাক দিই, তাহলে আমরা আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো তুলতে পারবো। ধন্যবাদ সকলকে।